আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে লাল শাকের জমিতে যে সারগুলো দিলে লাল শাক বুনলে লাল শাকের কালারটা লাল হয়। কারণ আপনারা দেখবেন নর্মালি এমনি অল্প কিছু সার দিবেন, সার দিলে পরে আপনি লাল শাক যদি বুনে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে লাল শাকের কালারটা ভালো আসে না। এই জন্য আর কি আমাদের যে একটা এক্সপিরিয়েন্স, এই জন্য আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম যে লাল শাকের লাল কালারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জমিতে আপনার পটাশ দিতে হবে। পটাশের কোনো বিকল্প নাই। যদি পটাশ ভালোভাবে দিয়ে থাকেন দেখবেন যে আপনার লাল শাকের কালারটা লাল হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যখন লাল শাকের কালারটা লাল হয় না, অনেক সময় দেখা যায় যে বিচি মানে বীজ, আপনি বীজের কারণেও এরকম হয়। আপনারা এই জন্য আর কি ভালো কোম্পানির লাল শাকের বীজ ইউজ করবেন। আমরা আগে কয়েকটা ধরনের কোম্পানির বীজ ইউজ করছি। অনেক সময় দেখা যায় লাল শাক কী হয়, মানে লম্বা হয়ে যায়, পাতার কালার কালচে কালচে থাকে। সেক্ষেত্রে কী হয়, এটা বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় না। আর বর্তমান আমরা যে লাল শাকের বীজটা আর কি ভালো পাচ্ছি, এটা হচ্ছে আপনি ইস্পাহানি কোম্পানির। অলরেডি আমি আগে একটা ভিডিও দিয়েছি। আমি একটা জমিতে লাল শাক বুনছি, এই জমিতেই। এই জন্য আর কি আপনাদের সাথে ভাবলাম যে আমাদের যে সারটা প্রয়োগ করলাম, এই সার প্রয়োগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। কারণ জমিতে আপনাকে বেশি বেশি করে সার তো দেওয়াই লাগবে, কারণ সার না দিলে আপনার লাল শাক অত ভালো হবে না। আপনি জৈব সারটা একটু বেশি বেশি করে দিবেন। আর পটাশটা আপনার 33%তে মিনিমাম হলো 20 থেকে 25 কেজি পটাশ দিবেন। আর ডিএপি সার আপনি 20 থেকে 30 কেজি বা 1 বস্তা, এটা যদি আপনি 1 বিঘা জমিতে 1 বস্তাও দেন তাতেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার লাল শাকটা রেজাল্ট আরও ভালো পাবেন। একটা কথা কি, আপনি চেষ্টা করবেন যে আপনার জমিতে ভালো মানের ডিএপি 1 বস্তা দিবেন, আর পটাশটা আপনি মনে করেন যে 25 কেজি দিয়ে দিলেন বা 30 কেজি যদি দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। এতে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। আমরা অলরেডি ভালো রেজাল্ট পাচ্ছি। আপনারা যদি চান এইভাবে সার বুনে আপনারা দেখতে পারেন যে কেমন রেজাল্ট পান। তাহলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।